সবাই বলবেন চুমো খাবেন, টিপবেন, বাদক করবেন, কিন্তু কিছু পাবেন কিনা আমি জানি না। কিচ্ছু পাবেন না আমার আশা নেই। যদি হাতে চুমো খেয়ে আর পাটা টিপে কিছু পেতে চান, তাহলে যেটা রব বলেছে ওটা মেনে নেন। মানবেন ইনশাআল্লাহ? মানবেন ইনশাআল্লাহ? মোহাম্মতে সকালবেলা আপনারা যখন বিছানায় শুয়ে থাকবে, অসুস্থ কিংবা বয়স্ক, আস্তে করে হাত ধরে তুলে বসাবে, বসিয়ে আব্বার হাতে সাফা করবে, জিজ্ঞাসা করবেন আব্বা এই হাতে এরকম শক্ত শক্ত ঘেঁটা করেছে কেন, দাগ করেছে? তো দেখবে যখন বাপের চোখ দুটো লাল হবে, বাটারে গরিবের সংসার, ভাঙা বাড়িতে তুই এসেছিস, তোকে কোলে নিয়ে আমি স্বপ্ন দেখেছিলাম আমি গামছা কোমরে বাঁধবো, তোকে জীবনে গামছা পরাবো না, আমি মাটিতে মাদুর বিছিয়ে শোবো, তোকে জীবনে খালি মাদুরে শোয়াবো না, আমি ঘরের চালের তলায় শোবো, তোর জন্য ঘরের বাড়ি রাখবো না, আমি সারা জীবন আটটা খাবো, ডাল ভাত খাবো, খিচুড়ি খাবো, তোকে খাওয়াবো না। তোর সুখের স্বপ্ন দেখতে, তোকে সাজানোর জন্য রাত রাত দিনকে দিন মেহনতের পাহাড় সরিয়ে দিয়েছি, লোকের ঘরে কোদালা নাঙল চালিয়েছি, আর চালাতে চালাতে হাতটা এরকম করে ঘেঁটা করে তখন আপনার ওই ঘেঁটার উপরে চুবো খাওয়া দরকার ছিল, দরকার ছিল আম্মা আমার জন্য তোমার হাতে এত দাগ, এই হতভাগাকে মানুষ করার জন্য হাতে এত দাগ, ওই হাতে তুমি যদি চুবো খেতে আর সে ফেরেশতারা ডিগবাজি মাত্র বলতো আল্লাহ বাপের পড়ার দাগের উপরে বেটা চুবো খেয়েছে, তুমি চুপ করে আছো। যদি কখনো হাতে চুমো খেয়ে জান্নাতের দরজা দেখতে চাও, তাহলে বাপের হাতে চুমো খাওয়া, মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? যদি জিন্দগিতে কারোর পা টিপে দেখিয়ে দিতে চাও বা খুশি করতে চাও, তো কখনো রাতের বেলা মায়ের পাশে বসে পায়ের হাতটা দিয়ে দেখো নরম না শক্ত, পাটা মনে হচ্ছে যেন ফাটা পথ, তারপরে সাইডে দেখে এমন ফেটে আছে যে ট্র্যাক্টরে চার্জ দেওয়া, ও তো পায়ে একটু নরম নাই, এত শক্ত, মায়ের পায়ে বেটা হাত দিয়েছে, মা লাগবে বাবা তোকে হাত দিতে হবে না, বুড়ো হারে তোকে টেনে কোলের কাছে নিয়েছে, কারণ তোকে তুই বুড়ো হয়ে গেছিস, তো বিবি বলেছে তুই বুড়ো হয়ে গেছিস, দুনিয়া বলেছে বুড়ো হয়ে গেছিস, মা কিন্তু বলে নাই যে আমার বাচ্চা বুড়ো হয়ে গেছে, কোলের কাছে টেনে নিয়েছে, বলছে মা তোর পা শক্ত, বলছে আব্বা তোর বাথরুম করি। তাই সংসারের সব কাজটা সারার পরে দুটো নরম জুতো কেনার মতো পয়সা ছিল না, আর যেটুকু ছিল সেটুকু তোর ভবিষ্যৎ সাজানোর জন্য আঁচলে বেঁধে রেখে শুয়ে পড়েছিলাম, চপ্পল কেনা হয় নাই, গোটা জীবন ইটে রাস্তার উপর ছুটেছি, গোটা জীবন মাটি রাস্তায় ছুটেছি, শীতকালে খালি পায়ে ছুটেছি, মাঠের কাদাতে আর মাঠের নালার উপরে চলতে চলতে পা ফেটে রক্ত বার হয়ে গেছে, তোর জীবনে কোনোদিন ভালো জুতো কিনি নাই, তোর সুখের স্বপ্ন দেখতে উচিত ছিল ওই সময়তে মায়ের ফাটা পায়ের তোরে বলো মা আমার মতো দেহ খারাপকে মানুষ করতে গিয়ে দুটো জুতো ভালো করে পরিস নাই, দুটো জুতো ভালো করে পরিস নাই, আর জান্নাতু তাহতা কাদামাইহি আবুহু ওয়া জান্নাতে মায়ের পায়ের তলা, এত সহজে আল্লাহ তোমার হাতে দিয়েছিল, এত সহজে তোমার হাতে দিয়েছিল, তুমি জান্নাত হারিয়ে ফেললে। কোন মা যখন রাস্তায় ভিক চায় না, 2 টাকা 5 টাকা হাতে দিয়ে ভেতরটা কেমন যেন ফাটে, আর কি মনে হয় জানেন? জানেন বলেন তো, কোনো ভিখারি কোনো মা যখন হাত পেতে কিছু চায়, তখন আপনার আমার দিলে কি হওয়া দরকার ছিল? বলেন কি হওয়া দরকার ছিল? বুঝতে পারে অনুশোচনা আছে, 5টা টাকা হাতে দিয়েছে,
এরপরে কি মনে হওয়া দরকার ছিল, আল্লাহ এটাও তো কারণ জান্নাত, এর পায়ের তলায় তো তুমি কারণ জান্নাত রেখেছ, এটা সেই জান্নাতের দরজা যেখান দিয়ে ছেলে জান্নাতে প্রবেশ করবে। ওগো মাওলানা হাকিম, যে জান্নাতের দরজার কাছে তোমার যাবার কথা ছিল, ও জান্নাত রাস্তার উপরে ভিক্ষা করে, আর তুমি সন্তান পৃথিবীর জমিনে জান্নাতের তালাশ করো। আরে ও যুবককে তো আফসোস করে মরে যাওয়া দরকার ছিল, ও মুসলমানকে তো বিষ খেয়ে মরা দরকার ছিল, যে যার মা রাস্তার উপরে দাঁড়িয়ে কারোর কাছে কিছু চায় আর ও নীরবে ঘুমায়। বাবা দরকার ছিল যে আমার জান্নাত রাস্তার উপরে চলে যাচ্ছে, আমার জান্নাত রাস্তায় হাত পেতেছে, আমার জান্নাত রাস্তায় হাত পেতেছে, এটা মনে করে ওকে তো গাছের গায়ে টুকরে কাদা দরকার ছিল। মাওলা তোকে মুখ দেখাবো তো দেখাবো কি করে, কারণ আমার জান্নাত তো রাস্তার উপরে চলে, আমার জান্নাত রাস্তার উপরে চলে। সেজন্য মেরে মহতমস্ত পর্যন্ত ও জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের মালিককে রাজি করে যেতে হবে। বলেন রাজি করে যাবো না জোর করে? বলেন কথা বলেন। ওই জান্নাতের মালিকের কাছ থেকে জান্নাত ওজালি দেখিয়ে বন্দুক দেখিয়ে নেবো, নাকি তার ভালোবাসায় তার দিলটাকে জিতে নেবো, কোনটা? কথা বলেন, জোরে কথা বলেন।